وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীর মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 14তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ ইবাদুর রহমান ইবাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার বন্ধুবর মুহতারাম মাওলানা আবুল বাশার হেলালি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ
যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লান্তি চলে এসেছে সবার, তাই না? ঘুম আসে নাই? এলাকায় কি রাতে ঘুমায় না? জি, আল্লাহ পাকের মেহেরবানি, যিনি আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গায়, সেই জমিনটা পৃথিবীর শ্রেষ্ঠ জমিন হয়ে যায় যে জমিনে কোরআনের আলোচনা হয়। এই মুহূর্তে এই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে বরকতময় জায়গা। যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সময় দেওয়া যাবে? সবাই সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি চেয়েছিলাম একটু আগে উঠতে, কারণ ভরা যৌবনের একটা মজা আছে আলাদা। বুড়ো হয়ে গেলে তো চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে। তো মাহফিলের একটা বড় যৌবন থাকে। সেই যৌবনটা হলো বড় জোর 8টা থেকে 10টা, সর্বোচ্চ 11টা। এরপরে মাহফিলের সেই ভরা যৌবন আর থাকে না, ক্লান্তি চলে আসে। টাইম সিলেকশন একটা মাহফিলের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার জরিপে আমি দেখেছি, এই হাজার হাজার মাহফিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, দেশের এমন কোনো কোণা নাই যে কোণায়, শুধু নেত্রকোণা না, সব কোণায় আমার যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করি, সেটা হলো মাহফিল কমিটি ম্যাক্সিমাম টাইম সিলেকশনে, সময় নির্ধারণে একটু তারা সচেতন না। এটাকে যদি একটু কাভার করে নেওয়া যেত, তাহলে সুন্দর আলোচনা, সুন্দর কথা, সুন্দর সময়, সুন্দর পরিবেশে বলতে সুবিধা হয়। যখন বক্তার চোখে যখন দেখে বক্তা যে শ্রোতার চোখে ঘুম, ক্লান্তি এরকম করে, তখন আলোচনা হেরে যায়। তখন আলোচনা কি হয়? হেরে যায়। এই জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমি উঠতে একটু দেরি করে ফেলেছি, আমাকে সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? আগামীতে এটা একটু আপনারা খেয়াল করবেন, যেন সময় মতো যেন সব কাজ হয়। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ তাআলা নামাজকে অসময় দেখতে চান না সময় দেখতে চান? আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। আল্লাহ তাআলা অসময়ের নামাজকে পছন্দ করেন না। মানে কি? যে কোনো কাজ হবে অসময় না সময়? সময়। এবং আল্লাহ তাআলা সময় নিয়ে প্রশ্ন করবেন।
যৌবন নিয়ে প্রশ্ন করবেন। আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকালটা, সময়কালটাকে সে কোন কাজে ব্যয় করেছে। এই জন্য আমরা সকল কাজ করব সময় না সময়, সবার আগে সালাত আদায় করব সময় না সময়। আইয়ুল ইসলামে খাইর, আমার রাসূল বললেন ইসলামের সবচেয়ে উত্তম কাজ হলো সময় মতো নামাজ পড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি আজকে সকালে একটা হাদিস পড়লাম। হাদিসটা আমি এর আগেও পড়েছি। রেগুলার কিছু হাদিস পড়তে হয়, তো রেগুলার কিছু আয়াত পড়তে হয়। আয়াত হাদিস এটা এমন স্টাডি, যদি কেউ না পড়ে হেরে যায়, ভুলে যায়, তার জেহেন থেকে আউট হয়ে যায়। এই জন্য কোরআন এবং হাদিস আমরা চর্চা করব অনিয়মিত না নিয়মিত? অনিয়মিত না নিয়মিত? নিয়মিত। যেরকম খাবার আমাকে খেতে হয় কি নিয়মিত, এটা হলো আমার দেহের খোরাক। কোরআন হাদিস হচ্ছে আমার রুহের খোরাক। কিসের খোরাক বলেন? রুহের খোরাক। একটা হাদিস আমি আজকে পড়লাম, আমার কাছে হাদিসটা আমি এর আগেও পড়েছি, কিন্তু আমি এইভাবে এটা মাথায় নেই নাই। আমার রাসূল বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে লোক পরিবার পরিজন সহ নিরাপদে সকাল পার করলো, তিনটা দিক যার মধ্যে থাকবে, যার মধ্যে তিনটা দিক থাকবে, আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়া যেন আল্লাহ তার জন্য একত্র করে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হলো যে তার পরিবার পরিজন সহ নিরাপদে সকাল পার করলো, নিরাপদে সকাল পার করলো, সুস্থ শরীরে দিনটা পার করলো। নাম্বার 3 হলো তার জন্য তার নিকট সারাদিনের, শুধু একটা দিন সারাদিনের খোরাকটা বরাদ্দ থাকলো। অর্থাৎ নিরাপদে সকাল, সুস্থতায় দিনাতিপাত এবং একদিনের খোরাকি যার কাছে বরাদ্দ থাকে, আমার রাসূল বলেছেন গোটা দুনিয়ার নিয়ামত যেন তার সামনে একত্র করা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কি লাগবে আর বলেন? গোটা দুনিয়া আমার নামে দলিল হলো, কিন্তু ক্যান্সার লাভ আছে? আসতে বলে লাভ আছে? লাভ নেই। আমার ইবাদ ভাই পাশে বসা, 3 টাইমস তিনি চেয়ারম্যান, তিনি যখন কথা বলছিলেন আমার বুকটা ফেটে যাচ্ছিল, জানেন। উনি খুব চেষ্টা করছেন যে স্পষ্ট করে কথা বলার জন্য, কিন্তু পারছেন না। ওনাকে যদি বলা হয় আপনি সুস্থ হয়ে যাবেন, উনি, আমার মনে হয় ওনার এমন কোন জিনিস নেই, সবকিছুর বিনিময়ে হলে উনি সুস্থভাবে কথা বলতে চাবেন। ঠিক কিনা বলেন? তাহলে গোটা দুনিয়ার সব আছে, শরীরটা ভালো না, লাভ আছে? আসতে বলবেন না, লাভ আছে? লাভ নেই। আমরা ভালো আছি, এটা বিশাল বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা ফিরে যাচ্ছি। আমাদের বাঁচার সব কতশো বছর বলেন? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কত বছর বলেন তো? 1000 বছর তিনি বেঁচে ছিলেন। ফেরাউন তাফসীরে পাওয়া যায় 1600 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 1600 বছর। এই মাইক তো ভালোই ছিল, আবার এখন এরকম করে কেন? আগের অবস্থায় নিয়ে আসেন। 1600 বছর। মানুষের হায়াত কমতে কমতে শেষ পর্যন্ত সবচেয়ে কম হায়াত পায় উম্মতে মুহাম্মাদি। ঠিক কি না? আগের মানুষ বেশি বাঁচত না। মাইক এরকম করে, মাইক হলো কোথায়? না 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 না, আপনি ব্যালেন্স করেন, একটু ব্যালেন্স করেন। আপনি সম্মানিত ভাইয়েরা, আপনি আপনার গতিতে চলুন।
আপনি কারো গতিতে চললে তো সমস্যা। যে মেশিন চালায় সে কি অন্যের পরামর্শ নিলে মেশিন চালাতে পারবে? তাকে তার মতো করে চালাতে হবে। আপনি আপনার মতো করে থাকেন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর সেরা মানুষ, সকল নবীদের নবী, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বেঁচে ছিলেন কত বছর? 63 বছর 9 মাস। আমাদের বাঁচার প্রত্যাশা কত বলেন তো? আমাদের বাঁচার প্রত্যাশা কত? একজন কিছু 200 বছর, এরকম লোক তুলছে। আচ্ছা, যাই হোক, কয়দিন বাঁচবো আমরা বলেন? আমরা কেন যেন একটা ভাবনায় পড়ে যাই, অথচ মাত্র 63 বছর 9 ঘন্টা বেঁচে থেকে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ আমার দেশে বহু 60 বছরের বুড়া মানুষ আছে, দাড়ি রাখে না, দাড়িটা কাটে, হুক টানে, আছে না নাই? চামড়া ভাঁজ হয়ে গেছে তারপরও শেভ করে। চাচা দাড়ি রাখেন না কেন? বাবা এখনো তো বুড়া হই নাই, আছে না নাই বলেন তো? আছে। তাহলে ভাবতে হবে, আমার প্রাণের চেয়ে প্রিয় আমার রাসূল বেঁচে ছিলেন মাত্র 63 বছর। আমাকে ভেবে নিতে হবে, এর মধ্যে আমাকে কাভার করতে হবে, আমাকে কাভার করতে হবে, সব আমাকে ফিল আপ করতে হবে। সময় তো চলে যাচ্ছে। সেদিন আমার বাবা বেঁচে আছেন, আমার বাবার বয়স 73 চলে। বাবাকে বললাম, বাবা তোমার বয়স তো 73 হয়ে গেছে, 70 পার হয়েছে। আব্বা বলতেছে, আমার বোনাস লাইফ। কি লাইফ? বোনাস। রাসূল তো বেঁচে ছিলেন 63 বছর, আমার 10 বছর বোনাস। আমার বন্ধুগণ, সময় তো চলে গেল। আমলের ঝুড়িতে আমি কি জড়ো করলাম, কি জমা করলাম, এটাই তো আমার প্রশ্নের বিষয়, ভাবনার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝিয়ে দিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। এই জগতে আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হবে ভালো আমল করা, নেক আমল করা, মন্দ কোনো কাজের দিকে না যাওয়া, হারাম কোনো কাজের দিকে না যাওয়া। আমার আপনারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারিয়ার হবে, সেটা হলো হারামকে বর্জন করা। আল্লাহ একটা আয়াতে সুন্দর করে বান্দাকে জানিয়ে দিতেন, সাফ সাফ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দারে, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলোকে মাইনাস করে ফেলো, যদি বাদ দিয়ে ফেলো, বান্দা কবিরা গুনার দিকে যদি না যাও, আমি রব তোমার এমন রব, আমি তোমার ছোট ছোট গুনার দিকে নজরে দেব না, সমস্ত গুনাহগুলো মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। কবিরা গুনাহগুলো কি আমাদের জানা দরকার আছে না নাই বলেন তো? যে জান্নাত পেতে চাই তারই জানার দরকার আছে, যে জান্নাত পেতে চাই তারই জানার দরকার আছে। কবিরা গুনাহ জানার দরকার কি আলেমদের না সবার? আলেমদের না সবার? সবার জানা দরকার। কিছু কিছু বিষয় আছে সবার জানতে হবে। প্রাথমিক ধারণা, হালাল এবং হারামের জ্ঞান সবার জানতে হবে। কোনটা হালাল কোনটা হারাম এটা সবার জানা দরকার। জান্নাত চাবে যে এই সমস্ত জ্ঞান অর্জন করবে সে। অজানা মূর্খ, হালাল হারামের জ্ঞান নাই, জানা নাই, এই জাতীয় লোক তো জান্নাতের গন্ধ পাবে না। কারণ এলেম নাই, এলেম শূন্য হওয়ার কারণে তার আমলও
শূন্য, আমলও নাই। মাহফিল এসেছি, আমরা আজকে কিছু আমল শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? যদি আমি আজকে ওয়াজ শুরু করি, এটা কি আজকে শেষ হবে? আমার একটা আলোচনা আছে, প্রায় 21টা পার্ট, 21টা পার্টের উপরে 100 কবিরা গুনাহ। কত? 100। এই সময় একটু ফোন দিয়ে বলেন না, বিদ্যুৎ যেন দিয়ে দেয়, আর বিদ্যুৎ অফিস একটু ফোন দিয়ে বলেন তো দেখি। আপনার কাছে আছে? চৌধুরী ভাইয়ের কাছে আছে, চলে যাবো। চৌধুরী ভাইয়ের কাছে আছে নাম্বারটা। জি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, আমাদের বিদ্যুৎ এসেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসো। এই অন্ধকারে কিছু লোক দাঁড়িয়ে চলে গেলেন, মানে আমি না দেখলে সমস্যা নেই। হ্যাঁ, বসেন না। আচ্ছা, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন, বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য দরকার। নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য আগে দরকার। ধৈর্য ছাড়া নামাজ হয়? দেখেন না, নামাজ হয় মাঝে মাঝে, তারাবির নামাজ আমার দেশে 20 রাকাত নামাজ 10 মিনিটে শেষ। আছে না নাই? আচ্ছা, একটু বসেন, আমরা ধৈর্য ধরে আলোচনাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ নিয়ে আপনি আমাদেরকে কিছু বলুন। আমার নবীজি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কিছু কবিরা গুনাহের কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আমার নবীজি 3টা কবিরা গুনাহের কথা হাদিসের মধ্যে বললেন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, জিহবা থেকে, মুখ থেকে বাজে কথা, অনর্থক কথা মুখ থেকে বের করে ফেলা। এই 3টা হলো যত কবিরা গুনাহগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। এই 3টা বড় গুনাহ তো আজকের সমাজে নাই। আসতে বলে আছে না নাই? আছে। শিরিক কি, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ কি, এবং মুখ থেকে বেহুদা বাজে কথা কি, এই 3টা পয়েন্ট আমি আলোচনার কোন একটা মাস ফাঁকে আমি এটা বলে ফেলবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে আমার অভ্যাস অনুযায়ী শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান। আমার আলোচনা শুধু আপনি কিন্তু শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই আলোচনা আগামীকালকের মধ্যেই চলে যাবে, হয়তো এখনো চলে যাচ্ছে কোটি কোটি মানুষের মাঝে। হয়তো আগামী 7 দিনের ভিতরে এই আলোচনা কোটি কোটি শ্রোতার মাঝে আলোচনাগুলো পৌঁছে যাবে। তো আমি শুধু আপনাকে লক্ষ্য করি যে বলছি তা কিন্তু নয়, আমি মুসলিম বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন তাদেরকে লক্ষ্য করি কথাগুলো আমি বলছি। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর 9ম ভাষা। পৃথিবীতে প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইরা, সূরাতুল ফুরকান থেকে আমি শেষ রুকু থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা দিয়েছেন, এরপর আল্লাহ তাআলা তার বান্দার পরিচয় দিয়েছেন, এবং আজকের যিনি সভাপতি তার নামটা হচ্ছে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা ইবাদুর রহমানটা দিয়ে আল্লাহর অনুগত বান্দা কারা তাদের গুণগুলো তুলে ধরেছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার ভাইজানের বাপমা নামটা খুব চিন্তা করে রাখছে, তাই না?
অনেক চিন্তা করে নামটা রাখছে, একদম কোরআন শরীফের একদম সরাসরি আয়াতের ভিতরে আসছে, ওয়া ইবাদুর রহমান। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। বান্দার গুণগুলো কি কি থাকা দরকার? আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিই, বান্দার মানে ভালো বান্দার পরিচয় কি? আল্লাহ তাআলা ভালো বান্দার পরিচয় তুলে ধরেছেন 17টা বৈশিষ্ট্য দিয়ে। কয়টা বৈশিষ্ট্য দিয়ে বলেন? 17টা বৈশিষ্ট্য দিয়ে। আমি একটা একটা করে আজকে আমি শোনায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজে তার পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ ছোট না বড়? বলেন ছোট না বড়? তার পরিচয় হবে ছোট না বড়? আমার আল্লাহ বড়, তার পরিচয়টা বড় হবে, লম্বা হবে। গোটা কোরআনটা 30 পারা কোরআন। কোরআনকে আপনি 3 ভাগ করলে পরে 1 ভাগ, অর্থাৎ 10 পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আয়াতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা 9টা বাক্যের মধ্য দিয়ে সুন্দর করে দিয়েছেন, যে আয়াতটাকে বলা হয় শ্রেষ্ঠ কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন আয়াত বলেন সবাই? কি আয়াত বলেন? আয়াতুল কুরসি, 255 নম্বর আয়াত সূরাতুল বাকারা। জি, তো এই আয়াতটা আল্লাহ তাআলা 9টা বাক্য দিয়ে একটা আয়াত দিয়েছেন, যে আয়াতটা হচ্ছে কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত। কেন? এই আয়াতের মধ্যে কমপ্লিট একটা পরিচয় পাওয়া যায় কার? আল্লাহ। আর আরেকটা সূরা হলো শ্রেষ্ঠ সূরা, যে সূরাটা 3 বার পড়লে পরে আল্লাহ তাআলা গোটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেন। সেই সূরাটার নাম কি? ইখলাস। সবাই তো পারে না, আর কি ওয়াজ করবো বলে? সবাই তো পারে সূরাতুল ইখলাস। আবার অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কোরআনের সূরার সংখ্যা কত? 100। আমি যে বারবার প্রশ্ন করছি কেন জানেন? প্রশ্ন করলে মনোযোগিতা বাড়ে, এই জন্য প্রশ্ন করছি। কোরআন কারীমের মধ্যে সূরার সংখ্যা 114টি। 114টি সূরার মধ্যে শুধু 2টা সূরা বাদে প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার কোন একটা শব্দ থেকে চয়ন করে। যেরকম আনতাযবাহু বাকারা, সূরা বাকারা। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার। আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, সূরা লাহাব। আচ্ছা, লিইলাফি কুরাইশ, সূরা কুরাইশ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল। শুধু 2টা সূরার ভিতরে 2টা সূরার নাম আল্লাহ তাআলা দিয়েছেন যার কোন শব্দ সেই সূরায় নাই। সেই 2টি সূরা হলো, একটা হলো বলে ফেলেছি, কোন সূরা? সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কোনো বান্দা 3 বার পড়ে গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আর একটা সূরা হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ কি সূরা ফাতিহার মধ্যে আছে নাকি? নাই, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার নাম করেছেন সূরা ফাতিহা। এটা এমন একটা সূরার নাম, ছোটবেলায় মা পাঠায় দিতেন, একটু অসুখ বিসুখ হলে পরে ভয়ে পেরে পরে বলতেন, ও বাজান যা হুজুরের কাছে যা, একটু ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আয়। হুজুরদের কাছে যেতাম, ঝাড়ফুঁক দিতাম। হুজুররা খুব চালাকি করতেন, আস্তে আস্তে কি যেন বলতেন, আস্তে আস্তে বলে বলে ঝাড়ফুঁক দিয়ে দিতেন। চলে আসতাম বাড়িতে, মাকে বলতাম, মা হুজুর তো খুব চালাক, কি যেন পড়ে, আস্তে আস্তে কয়ে ফোন দেয়, কি সূরা পড়ে জানি না। কিন্তু বড় হয়ে দেখি সিয়াসিত্তা পড়লাম, হাদিসগুলো পড়লাম,
ছোটবেলায় ওই হুজুরদের মুখ থেকে যে তেলাওয়াত গুলো শুনতে পাই নাই, তারা আস্তে আস্তে পড়েছেন। যা পড়ে কোনোটাই নয়, শুধু সবার মুখ থেকে একটা সূরাই বের হয়, সেটা নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঝাড়ফুঁকের সূরা কোনটা বলেন? আরো জোরে, আরো জোরে। তাহলে যখন কোনো সমস্যা হবে, ঝাড়ফুঁকের জন্য কি হুজুরের কাছে যাওয়ার দরকার আছে? নিজের কাছে আছে না নাই? আছে না নাই? এবারে দিবেন ঝাড়ফুঁক, বাস ক্লিয়ার। হুজুরদের কি কইছে? ব্যবসা শেষ। আপনার দোয়া আপনি করবেন, আপনার ঝাড়ফুঁক আপনি দিবেন, আপনার দ্বারস্থ হবেন কেন? নিজের আমল আপনাকে নিজে করতে হবে। তবে হ্যাঁ, আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলে, আসতে বলে, আছে না নাই? কিন্তু একটা প্রশ্ন করব, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা বলেন তো? আলেমরা। আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা কারা? এটা কি আমার কথা? আমার কথা না আল্লাহর কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে সবচেয়ে দামি হলো আল্লাহর কাছে তারাই যারা আলেম উলামা। আল্লাহর কাছেও শ্রেষ্ঠ আলেমরা, বান্দার কাছেও শ্রেষ্ঠ কারা? আলেমরা। আমি একটা প্রশ্ন করব, আমার দেশে চাকরিজীবী, ব্যবসায়ী, তারপরে রাজনীতিবিদ, এরপরে বুদ্ধিজীবী, যত পেশার মানুষ আমার দেশে আছে, এর মধ্যে সবচেয়ে জুলুমের শিকার এখন কারা বলেন তো? আমি কইছি এটা, আপনি কিন্তু বললেন। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ৭১ থেকে ২০০০ আজকে ২৪ সাল, এই ৫৩-৫৪ বছর এই দেশের সরকার ক্ষমতায়, যে যে সরকার ক্ষমতায় এসেছেন, একবারও কি আলেমরা ক্ষমতায় হাতে নিয়েছেন? আলেমরা কি ক্ষমতা হাতে নিয়েছেন? তাহলে ক্ষমতা পেলে পরে তখন কিছু দোষ টোষ হয়, তাই না? হয় না? দোষ হয়, দোষগুলো দুটাই থাকে। তা আলেমরা ক্ষমতায় গেল না, দেশ চালালো না, রাষ্ট্র চালালো না, ব্যাংক বিমা চালালো না, ক্ষমতার নেতৃত্বে, জাতির নেতৃত্বে রাহবার তারা হতে পারলো না। অথচ সবচাইতে বেশি জুলুমের শিকার কারা? আসতে বলবেন না কারা? কেন জানেন? এটার মূল কারণ হলো এটা বিশ্ব জনীন ইসলাম বিরোধী অপশক্তির অপতৎপরতার একটা অংশ। আমার কথা কি বুঝতেছেন? এই অপতৎপরতার একটা অংশের দালালিপনা আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মাত্র ১ কোটি ইহুদি, মাত্র ১ থেকে ১.৫ কোটি ইহুদি, যাদের জনসংখ্যা আজ থেকে ৪,০০০ বছর আগে ৪০ লক্ষ ছিল, আজকে ১ থেকে ১.৫ কোটি হয়েছে, ২ কোটিও হয় নাই। কুকুর বাচ্চা জন্ম দেয় একসঙ্গে ৮টা ৯টা, কিন্তু টিকে না। টিকে যায় গরু, টিকে যায় কি? গরু ছাগল টিকে যায় কেন? আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়েছেন। কুকুরের বাচ্চা ৯-১০টা হওয়ার পরও কি হয়? মারা যায়, টিকে না, শেষ হয়ে যায়। তো তেমনি ইহুদিদের সংখ্যা আজ থেকে ৪,০০০ বছর আগে ৪০ লক্ষ হওয়ার পরেও আজকে যেখানে হওয়ার কথা ছিল ১০০ কোটি, অথচ সেই জায়গায় সেখানে ২ কোটি হয় নাই। কেন জানেন? এদের ভিতরে কোনো বরকত নাই, কুত্তা মার্কা। আসতে বলেন না, জোরে বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর ব্যবসা নিয়ন্ত্রণ করছে তারা, রাজনীতি নিয়ন্ত্রণ করছে তারা, কিন্তু বিষয়টা হলো জনগণ কেন বাড়ে না? ওদের সংখ্যা কেন বাড়ে না? কেন বাড়ে না? বরকত নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫-এ এডলফ হিটলার, জার্মানির এডলফ হিটলার একদিনে গ্যাস চেম্বারে তুলে ৬০ লক্ষ ইহুদিকে মেরে শেষ করে দিয়েছে। এডলফ হিটলার সবগুলোকে মারতে পারতেন তিনি। তার ইতিহাসে তিনি বলেছেন, মারলাম না, কিছু থুয়ে দিলাম, তোরা টের পাবি একদিন যে আমি মারছি কেন ইহুদিকে। কি কথা কি বুঝতেছেন? আজকে গোটা পৃথিবী অশান্ত করে রেখেছে কারা? আসতে বলবেন না কারা? গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা করে রেখেছে কাদেরকে? ইহুদিদেরকে বিস্ফোরা করে রেখেছে মধ্যপ্রাচ্যে।
জাস্ট ফিলিস্তিনের সঙ্গে লাগানো ইসরায়েল। আজকে মুসলমানদের প্রথম কিবলা আল্লাহর নাম দেওয়া মসজিদ, মসজিদ আকসা, আজকে তারা অবরুদ্ধ করে রেখেছে। রমজান মাসেও তারা হামলা চালিয়েছে, অসংখ্য বাড়ি ঘর তারা ভেঙে চুরমার করে দিয়েছে, বম্বিং করে উড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আজকে যদি গোটা পৃথিবীর মুসলমান 180 কোটি মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতো, কোন ইহুদির বাচ্চা জমিনে টিকতে পারতো না। কিন্তু আজকে আলেমদেরকে, আজকে মুসলিম জাতিকে আজকে এক করতে দেওয়া হচ্ছে না। এটাও ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ডা, ষড়যন্ত্র। আমার কথা কি বুঝে আসতেছে? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। বললাম না একটু সময়টা একটু অসময় হয়ে গেছে, 10টায় হলে ভালো হতো। যাই হোক সম্মানিত ভাইরা, তাহলে ইসলামকে দেখিয়ে দেওয়ার জন্য একটা মহল সবসময় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা ইসলামকে ডুবাতে দেব? ইসলামকে পরাজিত হতে দেব? আলেমদের উপরে জুলুম হোক এটাকে আমরা চাবো? কোন ব্যক্তির উপরে জুলুম হোক এটাকে আমরা চাবো? চাবো না। তাহলে অবশ্যই আমাদের সত্যের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন তিনি জানাচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। শুধু যদি এই হুকুমটা যদি আজকে উম্মতে মুহাম্মাদে যদি ফলো করত, কোন বেনামাজি চরিত্রহীন নেতৃত্ব, কোন বেনামাজি নেতৃত্ব, চরিত্রহীন নেতৃত্ব আজকে সমাজে তারা নেতৃত্ব দিতে পারতো না। কারণ মুসলমান আজকে সচেতন হলে পরে মক্ষর নেতা কোনদিন আজকে মঞ্চে দাঁড়ায় কথা বলার সাহস পেত না। ঠিক না? মক্ষর নেতা আমার দেশে আছে না নাই? হ্যাঁ, নাইট ক্লাবে কারা যায়? নাইট ক্লাবে কি আপনি কোনদিন শুনেছেন কোন হাফেজে কোরআন গেছে? কোন আলেমে দ্বীন গেছে? নাইট ক্লাবে তারাই যায় যারা মদের সাথে, যারা জেনার সাথে সম্পৃক্ত, তাদের সাথে ওই নাইট ক্লাবের সম্পর্ক। ঠিক কিনা? বসেন, আপনিও যাচ্ছেন, একসঙ্গে গেলে হয় নাকি? একটু বসেন। জি আসেন, সবাই বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। বসেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ধৈর্যটাকে অত্যন্ত সম্মান জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের যথেষ্ট ধৈর্য দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এত রাতে আলোচনা শোনার রেকর্ড আমি খুব কম পাই। এত সুন্দর করে ধৈর্য নিয়ে আপনারা বসে আছেন। আল্লাহ তুমি শেষ পর্যন্ত আমাদের শেষ কাজ দোয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে যদি মুসলমান যদি সিদ্ধান্ত নিত কোন বেনামাজি, চরিত্রহীন, লম্পট, মদখোর, সুদখোর, জিনাকার, এদের নেতৃত্বের মুখে আমরা জুতা মারব, এমন সিদ্ধান্ত নিলে পরে জাতির নেতৃত্বে আর কোন চোর আসতো না। ঠিক কিনা বলেন? আমার দেশে নেতৃত্বের মধ্যে কিছু চোর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা কি? আসতে বলেন, তারা কি বলেন? কি তারা কি ছোট চোর? কি চোর বলেন? আমার দেশে জুতা চোরের বিচার হয়, অভাবী চোরের বিচার হয়, কিন্তু স্বভাবী চোর, কলম চোরের বিচার হয় না। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার সেই যার চোখের সামনে কোন অন্যায়কে সে বরদাস্ত করবে না।
সে ইমানদার হতে পারে না যার চোখের সামনে অন্যায় কাজ সংগঠিত হয় অথচ সে ঘৃণা করে না, কথা বলে না, এর বিরুদ্ধে সোচ্চার হয় না, সে ইমানদার নয়। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমরা আল্লাহর পরিচয়টা আগে জেনেই, নিজেদের পরিচয় কেমন হওয়া উচিত, নিজেদের গুণ কেমন হওয়া উচিত, আল্লাহর কাছ থেকে আমরা পরামর্শটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جرب الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে অসংখ্য গ্রহ রাজি সেট করে রেখেছেন, তাতে রেখেছেন দিনের বেলার সূর্য, আর তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, পাশাপাশি আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে নাকি বলেন? এমন পরিচয় একমাত্র দিতে পারবেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। উঠতেছেন কেন? উঠে গেল। আমি কি দোয়া করে দেব? আমি কি দোয়া করে দেব? এই উঠে কেন এইভাবে না বলে চলে যাচ্ছে? হ্যাঁ, কি চাপ? নিম্নচাপ? নিম্নচাপ না, এখন তো প্রচন্ড খরতাপ, গরম, নিম্নচাপের তো আসার কথা না। ঊর্ধ্বচাপ? ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, এটাও কিন্তু একটা চাপ। মেহরবানি করে বসুন, কেউ নড়বেন না, একটু বসেন। খুব বেশি সময় নেব তা না। এই যে আমাদের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আমি একটু অনুবাদ করি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। কেউ নড়বেন না, কারণ আপনার নড়াচড়ার মধ্য দিয়ে যদি ফেরেশতাদের কাছে যদি শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ হয়ে যান, আপনি শৃঙ্খলা ভঙ্গের মামলা আমার দেশে আছে না নাই? তো এখানে ফেরেশতা আছে না নাই বলেন? আছে। তাহলে মাহফিলের শৃঙ্খলা আছে না নাই? যদি ফেরেশতা মাইন্ড করে শুধু বলে যে এটা শৃঙ্খলা ভঙ্গের এ মামলা খাবে, তাহলে কি উপায় আছে বলেন তো? উপায় নেই। একটু বসে আমরা শৃঙ্খল ভাবে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূর্যের মালিক কে বলেন? সূর্য বড় না পৃথিবী বড়? কই, কোথায় সূর্য বড়? আমরা দেখতে পাই সূর্যকে বড় দেখতে পাই না পৃথিবী বড় দেখতে পাই? পৃথিবী বড় দেখতে পাই, কিন্তু আকারে কি কোনটা বড়? সূর্য বড়। সূর্য শুধু বড় না, বিজ্ঞানীদের একটা অনুমান, তাদের একটা ধারণা, যদি আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? কম কথা? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাটা 2 মিনিট আমি কিছু তথ্য দিয়ে আপনাকে জানাতে চাই, একটু কান লাগিয়ে শুনবেন। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো আছে আমরা দেখতে পাই মহাশূন্যে, জোনাকির মতো জ্বলতে থাকে, মিটি মিটি করে জ্বলতে থাকে। এই তারকাগুলো যদি আমরা দেখতে পাই আরো ছোট, কিন্তু ওই তারকাগুলো সূর্যের চাইতে একটা তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে, যেটা সূর্যের চাইতে আরো 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ? একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কোটি কোটি তারকারা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। আবার আকাশটা দিলে আবার কত বড়! এই বিশাল আকাশের মাঝে তারকা, আবার তারকার মাঝে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই, চাঁদ দেখতে পাই, রাতের বেলার ঘড়ি হলো চাঁদ, দিনের বেলার ঘড়ি হলো সূর্য। এটা কে বানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আবার কত বড় দেখেন, আমার আল্লাহ সবার উপরে তিনি থাকেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিমটা এই পৃথিবী থেকে এক আসমান দুই আসমান দূরে নয়, এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমানের উপর আল্লাহ তাআলা আরশ আজিম। যেরকম সুবহানাল্লাহ। আমরা এক আকাশ দেখতে পাই, এর উপর আরো আছে ছয় আকাশ আছে, সাত আকাশের উপর আল্লাহ তাআলার আরশ আজিম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দারে জাগতিক জীবনে তুই 7টা গুণ অর্জন করে আসবি, 7 শ্রেণীর মধ্যে তুই একটা শ্রেণী হয়ে যাবি। আমি আল্লাহ তোকে নিজে ওয়াদা দিলাম, 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে স্পেশাল মেহমান বানায় আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কয় শ্রেণীকে? বলেন কয় শ্রেণীকে? আর আমার রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ কয়টা? বলেন কয়টা? তাহলে এখানে 7 শ্রেণী, ওখানে 3টা বড় গুনাহ। এগুলো কিন্তু পয়েন্ট বের করে দিচ্ছি, এগুলো সব একটা একটা করে আমার কাছ থেকে আদায় করে নেবেন। দেখেন কিছু কয় না। আপনি যদি আদায় না করেন আমি বলবো কেমনে? সবাই নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই কার শাসিমের মেহমান হতে চাই না আমরা? কার ছায়া কার আরশের ছায়ার আমরা মেহমান হতে চাই? আল্লাহ। আর শাসিম কোথায় দেখেন আমি বলি, আমরা পৃথিবীতে আছি নওগাঁরাত্রায়ের কি এটা? গোয়ালবাড়ি। গোয়াল মানে হচ্ছে দুধ যে বাড়িতে থাকে, তাই না? হ্যাঁ নাকি? হ্যাঁ, গোয়াল বাড়ি হচ্ছে যে বাড়িতে দুধ পাওয়া যায়, মানে দধির কারবার যেখানে, দই দুধ এগুলোর কারবার, মিষ্টির কারবার যেখানে বেশি, এগুলো হচ্ছে কি বাড়ি? গোয়াল বাড়ি। ভালো তো, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক এই জায়গা থেকে আমরা আকাশের দিকে যদি তাকাই, দিনের বেলা কি দেখতে পাই? সূর্য দেখতে পাই। রাতের বেলা যদি চাঁদ থাকে কি দেখতে পাই? চাঁদ। এবং চাঁদের পিছনে কি দেখতে পাই? তারকা দেখতে পাই, খন্ড খন্ড মেঘ দেখতে পাই। এইটা আমাদের চোখের পাওয়ার। আর নীল আকাশ দেখতে পাই। এর চাইতে আমাদের এই চোখে আর কিছু ধরা পড়ে না। কিন্তু আপনি যদি আরশ আজিমের মেহমান হতে চান, আরশ আজিমের ছায়ার মেহমান হতে চান, আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব নয়। তা বোঝানোর জন্য আমি একটু বলতেছি, আমার বন্ধুগণ যেখানে বসে আছে এখান থেকে আকাশটা কত দূর একটু ভাবলে আপনি অনুমান করতে পারবেন। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য অনেক দূরে, চাঁদ অনেক দূরে, মঙ্গল গ্রহ অনেক দূরে। মানুষ মঙ্গল গ্রহে গেছে, মানুষ চাঁদের দেশে গেছে, সূর্যের কাছে যাওয়া সম্ভব নয়। সূর্যের কাছে গেলে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, এরপরে মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, তারকা কোথায় আছে। যদি কোনো বান্দা তারকার দেশ দেখতে চায়, এই জাগতিক জীবনের কোনো বিমানে চড়ে, কোনো হেলিকপ্টারে চড়ে সেখানে গিয়ে সে পৌঁছতে পারবে না। তবে যদি সে চেষ্টা করে, নভোযানে চেষ্টা করতে পারে, নভোযানে সে চেষ্টা করে যাওয়ার জন্য হয়তো বা প্ল্যান নিতে পারে। এই পৃথিবীর এখন সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সে যদি সেই নভোযানে চড়ে যদি ঘন্টার গতি অনুযায়ী যদি সে চলতে চায়, সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকার দেশ আছে যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই তার যেতে ঘন্টা 39,000 কিলোমিটার বেগে সে যদি রওনা দিয়ে দেয়, তার যেতে সময় লেগে যাবে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে তার 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, তোলেন হাত তোলেন। ওই যে একজন হাত তুলছে, যাবে। তুমি বাঁচবা কয়দিন, যাবা কোন দিন? হ্যাঁ, নিজের চেষ্টায় যাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 7 শ্রেণী কার সাথে ছায়া জায়গা দেব। 1 নম্বর শ্রেণী হলো যারা ন্যায় বিচার করবে। গোটা পৃথিবীতে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? মামলার এমন সাক্ষী, আমার দেশে মামলার সাক্ষী গুলো ম্যাক্সিমাম সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? ঘটনা 71 সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কত? 76। আর আমার দেশের মানুষ এত বড় সাক্ষী, এত বড় বুজুর্গ 4 মাইল দূর থেকে দেখতে পাই ঘটনা কি ঘটছে।
কয় মাইল দূর থেকে দেখতে পায়? 4 মাইল। এটা কম কথা নাকি? এ তো হুদহুদ ফেল নাকি? আছে না হুদহুদ? আছে না? লাম আরাল হুদহুদ, আমি তো হুদহুদকে দেখি না। হুদহুদ একটা পাখি ছিল যা সুলাইমান আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে চলতেন। সাথে নিয়ে এক রাত, তো সব কথা তো একসঙ্গে বলা যায় না। এই হুদহুদ নিয়ে কথা বললে তো ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। লাম আরাল হুদহুদ, আমি তো হুদহুদকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আম কানা মিনাল খাইবিন, সে কি হেরে গেল নাকি? ওকে যদি পাই শাস্তি দেব, পানিশমেন্ট করব। হঠাৎ করে চলে আসলো। সম্মানিত ভাইয়েরা, এই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য হলো, সে যখন আকাশে শূন্যে যখন উঠতো, এই ভূপৃষ্ঠের নিচে, এই মাটির নিচে কোথায় পানি আছে আর কোথায় পানি নাই, এটা হুদহুদ বলতে পারত। আস্তে করে সুবহানাল্লাহ। তাহলে হুদহুদ পাখিকে এই জ্ঞান, এই প্রজ্ঞা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুলাইমান ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় শাসক, সবচেয়ে বড় রাজা। এত বড় রাজা পৃথিবীতে আর কেউ আসবে না। যিনি প্রথম পৃথিবীতে বিমানে চড়েছেন, পুরা ক্যাবিনেট মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বিমানে চড়তেন। বাতাসকে হুকুম করতেন, জ্বালানি লাগতো না, কোনো তেল লাগতো না। চড়তেন, এক সকাল সন্ধ্যায় তিনি গোটা দুনিয়া ঘুরে এসে তার রাজ দরবারে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। কিন্তু এই হুদহুদ পাখি, সে ভূপৃষ্ঠের উপরে থেকে ভূপৃষ্ঠের নিচে কোথায় পানি আছে বলতে পারে, অথচ ওই হুদহুদ পাখিকে শিকার করার জন্য মানুষ যখন তার মাথার উপরে যখন জাল ছেড়ে দেয়, সে জাল তার চোখে পড়ে না। এই কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওকে শিকার করার জন্য জাল ফেলতেছে তার মাথায়, সে দেখে না, অথচ ভূপৃষ্ঠের নিচের পানি কোথায় আছে আর পানি কোথায় না তা সে দেখে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? শুধু কি আমার দেশের সমস্যা না, গোটা দুনিয়ার সমস্যা? গোটা দুনিয়ার সমস্যা এটা। কোন ন্যায় বিচার নাই। ইসরায়েলে এক ইহুদি বললে পরে জাতিসংঘ নড়াচড়া শুরু করে দেয়, হুমকি ধামকি শুরু করে দেয়। কিন্তু ফিলিস্তিনের মুসলমান গুলো আজকে মার খাচ্ছে বছরের পর বছর ধরে। কাশ্মীরের মুসলমান গুলোকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়, কোনো জবাব নাই, কোনো সাড়া শব্দ নাই, কোনো আওয়াজ নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দিও, আল্লাহ তাআলা 7 শ্রেণীর শাসিমের ছায়ে জায়গা দিবেন। এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা, ন্যায় বিচার করবে যারা, আল্লাহর আরশের ছায়ে জায়গা পাবে তারা। যেরকম সুবহানাল্লাহ। টাকা খায়া বিচার পাল্টায় দেয় এমন মাতব্বর বুঝাত্রাই উপজেলায় নাই। মুরব্বী তো হাসে দেখি ওদিক থেকে। হাসেন কেন? আছে আছে। আমার বন্ধুগণ, আপনি আইন দেখবেন ব্যক্তি দেখে না আইন দেখে? আজ থেকে ব্যক্তি দেখে না আইন দেখে? আইন দেখে। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, বিচার করতে বসেছেন, আপনি কোনো ব্যক্তি দেখবেন না, কোনো বংশ দেখবেন না, আপনি কোনো আত্মীয় দেখবেন না। আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড যদি বিচার করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 1 নাম্বার কাতারে আর শাজিমের ছায়ে জায়গায় মেহমান বানায় নিবেন। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা শাজিমের ছায়ে জায়গা দিবেন যে যুবকটা তার যৌবন কালটাকে ইবাদতে কাটায় দিয়েছে, পার্কে যায় নাই। পার্কে যাওয়ার মতো তো যুবকরা আজকে সমাজে নাই। শিশু পার্কগুলোতে শিশু যায় না, শিশুর খালারা যায়। ঠিক, খালা যায়। নাম দেওয়া দরকার শিশুর খালা পার্ক। কি? আচ্ছা, এই যে ছেলে মেয়েগুলো বসে বসে গল্প করে, এটাকে কি বলে? এরা কি করে? প্রেম করে না? কি বলবো? প্রেম করে। হ্যাঁ, প্রেমিক পুরুষ আর প্রেমিকা নারী। আচ্ছা, তাহলে ছেলে মেয়ে এক জায়গায় হলে কি হয়? আসতে হয়।
প্রেম হয়। কি হয়? প্রেম হয়। এটাই তো বলে সবাই যে আমি ওর সঙ্গে প্রেম করি। আচ্ছা, বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? আসতে হয়। প্রেমটা হয় আসলে কি বিয়ের আগে না বিয়ের পরে? বলে বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু আমার দেশে প্রেম হয় কখন? বিয়ের আগে। কোথায় হয় প্রেম জানেন? কলেজের বারান্দায়, স্কুলের বারান্দায়, শিক্ষকের চোখের সামনে, প্রশাসনের নাকের ডগায়। এগুলো প্রেম নয়, এগুলো জিনা, জিনা, জিনা। ঠিক কিনা? এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। হাজার বছর ওয়াজ মাহফিল করে এই সমস্ত অপকর্ম জিনার কাজ বন্ধ হবে না। এইগুলো জিনার কাজ বন্ধ হবে শুধুমাত্র যদি বলা হয় যেখানে জোড়া পাবে সেখানে 1.5 হাত লাঠির পিটন বসায় দিবা, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু 1.5 হাত লাঠি দিয়ে যারা পিটাবে তারাই পাশে পাহারা দিয়ে বলে ভালো করে প্রেম করো, আমরা পাহারা দিচ্ছি। ঠিক কিনা বলেন? ইয়াবা, নেশা, মদ ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না। যাদের হাতে আইন আছে তাদেরকে যদি বলা হয় তোমাদেরকে আমরা ছেড়ে দিলাম, নিশ্চিন্ত করলাম, তোমরা দেশ থেকে নেশা মুক্ত পরিবেশ করার জন্য দেশকে নেশা মুক্ত করে ফেলো, আমি আল্লাহর কসম করে বলতে পারি এদেশের পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে তাদেরকে যদি স্বাধীন করে দেওয়া হয় 3 দিনে দেশ থেকে সকল মাদককে মুক্ত করা সম্ভব। ঠিক কিনা? কিন্তু করবে কারা? যে সরিষার দিয়ে আপনি ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে কি ভূত ঢুকে আছে। কষ্ট পাচ্ছেন? আজকে যুবকদেরকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে বরকত স্বরূপ পাঠায় দিছে ফেন্সিডিল। এটা বরকত না? জান্নাতের খাবার। সারাবান তাহুরা ফেন্সিডিল পাঠায় দিছে। ওদিক থেকে ওই ছোট ছোট চোখওয়ালা, নাক বোচাওয়ালা মিয়ানমারের এই বৌদ্ধরা তারা পাঠায় দিয়েছে ইয়াবা। ইয়াবা আর ফেন্সিডিল দিয়ে যুব সমাজকে আজকে ধ্বংস করে এই দেশকে পরিকল্পিত হবে একটা ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছে দিতে চায়। যুবকরা ওই ফাঁদে পা দিও না, ওই ফাঁদে পা দিও না যুবকরা। আমি তোমাদের কাছে করজোরে মিনতি জানাই, তোমার যৌবনের দাম আছে, নেশার দিকে যেও না। টাইম পাস করার জন্য বিবাহ পূর্ব কোন নোংরা সম্পর্কে জড়িও না। অবাধ কোন যৌনাচার আক্রান্ত হইও না। কোন ইনবক্সে কোন মেসেজিং করতে যেও না। ভাই ভাইয়ের লাইনে, হোয়াটসঅ্যাপ, ইমোতে কোন বেহুদা সময় নষ্ট করো না। তোমাকে সময় ব্যয় করতে হবে কিসের পিছনে? আসতে বলেন না কিসের পিছনে? তোমাকে জান্নাত ডাকতেছে, তোমাকে জান্নাত ডাকতেছে। তুমি কি জানো তুমি যুবক, তোমার রক্তের দামটা আল্লাহর কাছে কত? তোমার রক্ত যদি দিনের জন্য ঝরাতে পারো এবারে দুনিয়ার সোজা তুমি জান্নাতে চলে যাবে পরপারে। এক অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে কয়, হুজুর বদরে আমার বন্ধু শহীদ হয়ে জান্নাতে চলে গেল, আমি কি যাব না জান্নাতে? রাসূল বলেন, তুমি তো অন্ধ, আমি পারমিশন দিতে পারবো না, তুমি যুদ্ধ করতে পারবে না। নবীর ইন্তেকাল হলো। প্রথম খলিফার আমলে তিনি বললেন, ভাই আবু বকর, যুদ্ধের ডাক এসেছে, আমাকে একটু পাঠিয়ে দেন, যুদ্ধের মধ্যে আমি শহীদ হতে চাই, আমি রক্ত ঝরাতে চাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, না, সম্ভব না, কারণ তোমার চোখ নাই। চলে গেল প্রথম খলিফার আমল। দ্বিতীয় খলিফার আমলে, ওমরে ফারুকের আমলে তিনি একদিন চলে আসলেন। দ্বিতীয় খলিফার কাছে এসে চোখের পানি ফেলে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, সবাই শহীদ হয়ে জান্নাতে চলে গেল, বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, হুনাইন গেল, সব যুদ্ধে চলে গেল। শুনেছি কাদেসির যুদ্ধের ডাক নাকি এসেছে, দয়া করে আপনি আমাকে আজকে ফেরত দিবেন না। সে অন্ধ সাহাবী যার শানে সূরা আবাসা নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের চূড়ান্ত কামনা হলো আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, রক্ত ছড়াবো। রাসূল আমাকে পারমিশন দেন নাই, চোখ নাই বলে। প্রথম খলিফা আমাকে পারমিশন দেন নাই, চোখ নাই বলে। আমি আপনার কাছে আজকে বলবো, দয়া করে আপনি আমাকে পারমিশনটা দিয়ে দিবেন। ওমরে ফারুক বলছেন, ভাই অন্ধ ভাই, আমি আপনাকে কেমন করে অনুমতি দেব? আপনার তো চোখই নেই, যুদ্ধ করবেন কেমনে? তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন,
কিন্তু জবাব রেডি করেছি আমি। জবাবটা হলো, সবাই তো যুদ্ধে গিয়ে যুদ্ধ করে না, সবাই তো তরবারি নিয়ে বাতিলদের মোকাবেলা করে না, কেউ রান্না বান্না করে, কেউ তাবু পাহারা দেয়, কে কালিমার ঝান্ডা হাতিনের সামনে দাঁড়ায় থাকে। আমি যুদ্ধ আমি করতে পারবো না, আমি জানি, আমি আমার চোখ নাই, কিন্তু অন্তত আমাকে অনুমতিটা আপনি দিয়ে দেন কাদেসিয়ার যুদ্ধের কালিমার ঝান্ডার পতাকা যেন কাউকে না দিয়ে যেন এই পতাকা যেন আমার হাতে তুলে দেওয়া হয়। আমি অন্ধ সাহাবী, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি কালিমার ঝান্ডা নিয়ে সবার সামনে আমি যাব, চলতে থাকবো, সবার সামনে আমি দাঁড়িয়ে থাকবো। আমি তো চোখে দেখবো না, কালিমার ঝান্ডা নিয়ে এক পায়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, নড়াচড়া করবো না। কাফিররা আমাকে সহজেই মার করতে পারবে, আমাকে মার করে দূর থেকে তীর মারবে, সেই তীর সেই বুকের মধ্যে ঢুকবে, বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমি শহীদ আল্লাহর জান্নাতে চলে যাব। এই নিয়ত করে তিনি চলে গেছেন যুদ্ধের ময়দানে। অনুমতি দিয়েছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক। যুদ্ধে গেছেন, যে প্রাণ নিয়ে চলে গেছেন, কালিমার জান্নাতের মধ্যে নিয়েছেন, কাফেররা তার বুক বরাবর মেরে দিয়েছে, সেই বুক বরাবর মেরে দিয়েছে তীর। বুকের তাজা রক্ত ঢেলে দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝায় দিন, ও দুনিয়ার চক্ষুরা মানুষ, আমার চোখ ছিল না দিন কায়েমের জন্য, বুকের তাজা প্রাণ ঢেলে আমি জান্নাত কামনা করেছি। আল্লাহু আকবার। তুমি কোন দিকে দৌড়াও? ইসলামকে বিজয়ী করার জন্য তোমার রক্ত কে চান? আসতে বলে না, কে চান? কে চান? আল্লাহ চান। আল্লাহ চান কি তুমি যাও কোথায়? আল্লাহ বলেন কি তুমি কোন নেতার পেছনে দৌড়াও? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যে যার গোটা যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যে বান্দা আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ মুখী হয়ে যায়, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় মেহমান বানানোর ওয়াদা করেছেন। আমার বন্ধুগণ, নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়? তাড়াতাড়ি না আস্তে আস্তে? সুন্দর করে আমরা নামাজটা পড়বো। জেনে রাখবেন ভাই, যার জীবনে নামাজটা যত সুন্দর হবে, তার জন্য জান্নাতটা তত সুন্দর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যার নামাজ যত সুন্দর, তার ঈমান তত সুন্দর। নামাজটাকে আমরা সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার সূরাতুল ফুরকানের আমার তেলাওয়াতকৃত আয়াতের দুটো আয়াত আমি পার করেছি। আল্লাহর পরিচয়টা আমরা পেয়ে গেলাম। এবার আল্লাহ তাআলা বান্দার পরিচয় দিচ্ছেন, 17টা বান্দার পরিচয় দিচ্ছেন, 17টা গুণের কথা বলেছেন। সময় খুবই অল্প, আমি একটা একটা করে আক্ষরিক ভাবে হলেও বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার প্রকৃত বান্দাগুলোর ভিতরে এই 17টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر الله প্রকৃত বান্দাদের ভিতরে 17টা কাজ থাকবে। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাগুলো বিনয়ী হবে, জমিনে চলতে নিয়ে বিনয়ী হবে, উগ্রতা থাকবে না তাদের মাঝে, তাদের মধ্যে বদমেজাজ থাকবে না, তারা হবে বিনয়ী মানুষ, তারা নম্র মানুষ হবে। এমনকি ভিতরে বাইরে বইয়ের সামনেও তারা বিনয়ী হবে, ভাইদের সামনেও বিনয়ী হবে, বাইরেও বিনয়ী হবে। উগ্র বদমেজাজি এই সমস্ত লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে পিটায়, খুব রাগ, খালি বউকে মারে, এরকম পুরুষ তো মনে হয় আত্রায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার মার এখন খুশি হসুর হয়েছে, হুজুর ভালো করে খান, একটু বসেন। এই যে চাচা ওঠেন কেন, বসেন।
কষ্ট হচ্ছে কারণ 1:45 মতো বেজে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আমি সময় খুব বেশি জেনে বলতে না, একটু বসেন। বিদ্যুৎ চলে গেছে কত আগে, এখনো আসে না? না এখনো আসে নাই, জেনারেটর চলছে, চলুক, সমস্যা নাই। আমরা তো অনেক আধুনিক হয়েছি, বিদ্যুৎ ঘন ঘন যায়, ঘন ঘন আসে। হ্যাঁ, না ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি বিনয়ী হব না উগ্র হব? উগ্র হব না বিনয়ী হব? কোন উগ্র বদমেজাজি জান্নাতের গন্ধ পাবে না। বউকে পিটায়, বউকে মারে, বউয়ের সঙ্গে খারাপ আচরণ করে, রূঢ় আচরণ করে, অথচ রাসূল বলেছেন যে বান্দা তার স্ত্রীর কাছে ভালো হবে, সেই বান্দা আল্লাহর কাছে ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সব ক্ষেত্রে বিনয়ী হব। রুক্ষতা, বদমেজাজি এমন কোন আচরণ রাখা যাবে না। স্বামী থাকে মালয়েশিয়া, বউ থাকে বাংলাদেশ, ভিডিও কলে কথা বলতে বলতে হঠাৎ করে রাগ উঠে গেছে, ভিডিও করে রাগের মাথায় বউকে লক্ষ্য করে বলছে, যা, তোকে আর আমার রাখবই না, তোরে তালাক দিলাম। 1 তালাক 2 তালাক দিয়ে দিতে 100 তালাক দেওয়া শেষ। তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে। কি হয়েছে? হুজুর খুব রাগ উঠছিল। কি করছো? হুজুর তালাক দিছে। কত? 100। কত তালাক দিছে? 100। আচ্ছা, তালাক কি 100 হয়? তালাক নামে সূরা আছে না নাই? যে বিয়ে করছে তার কি সূরা তালাক জানার দরকার আছে না? আসতে কর, আছে না নাই? যে বিয়ে করেছে তার তালাকের মাসলা জানার দরকার আছে না নাই? তালাক টালাক দিয়া বলে, হুজুর কাম তো সারছি। কি হয়েছে? তালাক টালাক দিয়ে দিছে। হুজুর রাগের মাথায় দিছে, তালাক কি হবে? দেখেন আবার ফতুয়া দিচ্ছে, রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? যদি প্রশ্ন, আচ্ছা কেউ কি মোহাব্বত করে বউকে তালাক দেয়? কে বউ রাগ করো না, এদিকে আসো তো মনা, সোনা ময়না রাগ করো না, আমি তোমার না তালাক দিই, এরকম করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি রাগের সাথে হয় না মোহাব্বতের সাথে হয়? কিসের সাথে হয়? আপনি যদি কাউকে রেগে যদি গুলি করেন, ওর গুলি কি গায়ে লাগবে না? মনে হয় রাগের কারণে গুলি লাগবে না গায়ে, নাকি? হ্যাঁ, রেগে গিয়ে আপনি যদি কাউকে খুন করেন, যেমন খুন হয়ে যায়, রাগের মাথায় যদি আপনি কথা বলেন, আইন তার আইনের গতি দিয়ে চলে যায়, ঠিক কিনা? অসংখ্য পরিবার আছে বাংলাদেশে, স্বামী স্ত্রীর পরিচয় বহন করে পরিবার চালাচ্ছে, কিন্তু তাদের তালাকের মধ্য দিয়ে তাদের মধ্যে জিনার সম্পর্ক হয়ে গেছে। আছে না নাই? মাহফিল এসেছেন, এই বিষয়গুলো জানা দরকার। শুধুমাত্র এগুলো কিসের জন্য? মেজাজের ভারসাম্যহীনতা, ধৈর্যহীনতা, বদমেজাজি, রুক্ষ মেজাজি, এই জাতীয় চরিত্র থাকার কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলে সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে কে? বেশি ধৈর্যের পরিচয় দেবে কে, বউ না স্বামী? দেখেন কিচ্ছু কয় না, হুজুর বউরে কয় দেয়। সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী। আমার বন্ধুগণ, আমার নবীজির ঘরে খাবার থাকতো না। নবীজি রাতের আধারে শেষ রাতের দিকে দাওয়াতি কাজ করে করে বাসায় ফিরতেন। অনেক সময় অনেক রাত হয়ে যেত। আমার নবীজি এত রাতে ফেরার পর আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরের মধ্যে ঢোকার সময় আমাকে ডাক দেন না, আস্তে করে দরজা খুলতেন। খাবার কোনো ছিল না ঘরের ভিতরে। তিনি নিজের হাতে খাবারগুলো দেখে দেখে যখন দেখতেন খাবার নাই, পাত্রগুলো তুলে তুলে দেখতেন খাবার নাই। শেষ রাতের দিকে গ্লাসে পানি নিয়ে পানি পান করে তিনি শুধু পানি পান করে গোটা রাত না খেয়ে থেকে দিনের বেলা তিনি ওই পানিতে রোজা রেখেছেন। মাসের পরে মাস চলে গেছে, চুলায় আগুন জ্বলে নাই, উনুনে আগুন জ্বলে নাই। নবীজি কি ধৈর্যের পরিচয় দিয়েছেন! কোন স্ত্রীকে তিনি কটাক্ষ করে কথা বলেছেন এমন কোন হাদিস কেউ দেখাতে পারবেন না। আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, যে বান্দা তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে বান্দি তার স্বামীর কাছে ভালো সেই বান্দিটা আল্লাহর কাছে ভালো। আজ থেকে 20 বছর আগের দিকেও যদি তাকান, আমার দাদিরা তেমন শিক্ষিতা ছিলেন না, কিন্তু স্বামীর প্রতি তাদের সম্মান ছিল কম না বেশি? সম্মান ছিল কম না বেশি? কিন্তু আজকে ভাবিরা শিক্ষিতা কম না বেশি? সম্মান সম্মান স্বামীকে সম্মান দেয় কম, স্বামীকে পাত্তাই দিতে চায় না,
স্বামীর গুরুত্ব বোঝে না। আবার আমি বলছি না আমার মা শুধু আপনাকে ছোট করার জন্য কথাগুলো বলছি, স্বামীরও বুঝতে হবে, স্ত্রীর প্রতি অধিকার গুলো বুঝতে হবে। কিন্তু এই কথা সত্য, স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়িয়ে যাবে সেই সময় নামাজের দায়িত্ব পালন করবে ইমাম হবে বউ না স্বামী। আসতে বলুন না বউ না স্বামী। ইমামের তালিকায় রেখেছেন আল্লাহ তাআলা বউকে না স্বামীকে। স্বামীকে রেখে দিয়েছেন মানে সে হবে নেতা, সে হবে লিডার। স্বামী তার বউকে চালাবে। স্ত্রী যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্ত্রীর দায়িত্ব নয় যে তার স্বামীর খরচ আদায় করবে, বরং গরিব স্বামী হলো গরিব স্বামীর দায়িত্ব হলো ধনী বউটাকে চালানো। ইসলাম এই সিস্টেমটা করে দিয়েছে। জবাবদিহি করতে হবে স্বামীকে। আল্লাহ তাআলা স্বামীকে এই দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমার মায়েরা, স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, স্বামীর প্রতি সম্মানবোধ থাকা উচিত। যদি শ্রদ্ধা না থাকে, যেখানে শ্রদ্ধা থাকবে না সেখানে কোনোদিন শান্তি আসতে পারে না। আসতে বলে না আসতে পারে। আনুগত্য যদি না থাকে সেই জায়গায় শান্তি আসতে পারে। সন্তান যদি বাবাকে সম্মান না করে, বাবা যদি সন্তানকে স্নেহ না করে, সেই পরিবারটা হয়ে যায় জাহান্নামের টুকরা। আসতে বলুন না ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এমন ফ্যামিলি আছে বাপ বেটা একসঙ্গে মদ খায়। আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য ঘুষিও মারে বাবার একদম নাক জায়গা। যে সমাজে সম্মানবোধ থাকবে না, স্নেহ থাকবে না, আনুগত্য থাকবে না, সেই সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এটাই স্বাভাবিক। একটা ইতিহাসের কথা মনে পড়লো আমার মা। আমি শুনেছি অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আপনাদেরকে একটু বলতে চাই। একজন মহিলা সাহাবী রাসূলকে খুব মহব্বত করতেন। নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার আনসার সাহাবীরা উট উপহার দিয়ে যায়, খেজুর বাগান উপহার দিয়ে যায়, অনেক সম্পদ রাসূলকে দিয়ে যাচ্ছেন, হাতে হাতে সবাই দিয়ে যায়। উম্মে সুলাইম নবীর সামনে দাঁড়ায় হাওয়া করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, কত সাহাবী কত দান করলো, আমি তো কিছুই দিতে পারলাম না হুজুর। এই যে আমার কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক আছে, আনাস বিন মালিককে আপনার খেদমত দিয়ে গেলাম, আপনি তার খেদমত নিবেন, আমি সন্তানকে আপনাকে দিয়ে গেলাম। সন্তান নবীর হাতে দিয়ে চলে গেছেন। এই উম্মে সুলাইম রাসূলকে খুব মহব্বত করতেন। স্বামীর প্রতি তার চরম আনুগত্য ছিল, সম্মান ছিল। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো। আনাস বিন সেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার স্বামী ব্যবসায়ী মানুষ ছিলেন। তিনি ব্যবসা করার জন্য তিনি বাড়ি থেকে চলে গেছেন 7 দিনের জন্য বাইরের দেশে গিয়ে 7ম দিনে তিনি ফিরবেন, নিজের বাড়িতে ফিরবেন। তিনি যেদিন ফিরবেন সেদিন সকালবেলা কলিজার টুকরা একটা সন্তান ছিল, সেই সন্তানটা হঠাৎ করে মারা যায়। উম্মে সুলাইম মনে মনে চিন্তা করে, স্বামী আমার বিকেলবেলা আমার বাড়িতে ফিরবেন, বাড়িতে ফিরে আসবেন, বিদেশ থেকে আসবেন, আমার সন্তানটা মারা গেল। সন্তান মৃত্যুর কথা যদি এসেই জানতে পারে, আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। স্বামীর আমি মনটা খারাপ হতে দেব না। সন্তান মারা গেছে, কাউকে জানালেন না। সন্তানটার লাশ নিজের পিঠে বহন করে আস্তে করে পাশের ঘরে শোয়া দিলেন, চাদর মুড়ি দিলেন। আস্তে করে শোয়া রেখে বিকেল বেলা স্বামী আসবেন। সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সাজগোজ করেছেন, কাপড় চোপড় পরেছেন, সুগন্ধি লাগিয়েছেন, ডেকোরেট হয়ে স্বামীকে সন্তুষ্ট করার জন্য বিকেল বেলা যখন স্বামী অপেক্ষা করছিলেন, এমন সময় দরজায় এসে করাঘাত করা হলো। স্বামী এসে ডাকতেছেন, দরজা খুলেই সালাম বিনিময় হলো। স্বামী বলতেছে, আমার বউ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কলিজার টুকরো একমাত্র সন্তানটা কেমন আছে? আগের চাইতে আরো বেশি আরামে আছে। বুঝতে দিলেন না, জানতে দিলেন না। সহবাস হয়ে গেল, স্বামী স্ত্রীর রিলেশন হয়ে গেল। অনেকক্ষণ পর স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছে, আমার বউ অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে আমি চলাফেরা করছি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের কোন আনাগোনা পাই না। আমার সন্তানটা কোথায় গেল? একটু ভালো করে বলো তো, আমার সন্তানটা কোথায় বেড়াতে গেছে বলো তো একটু। সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন স্বামী তার স্ত্রী চোখের দিকে তাকায়, দেখেন চোখটা অশ্রুপূর্ণ হয়ে গেছে, কান্নায় চোখ থেকে পানি বের হচ্ছে। এমন সময় বলছে, আমার স্ত্রী সত্যি করে বলো, আমার সন্তানটা কোথায় চলে গেছে? এবার কান্না বিজড়িত কণ্ঠে বলছে, আমার স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সন্তুষ্ট হাসিলের জন্য এমনটা করেছি। আপনার সন্তান তো এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে স্বামীর মন খারাপ হয়ে গেল। সোজা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার স্ত্রী আমার সঙ্গে আমার নাপাকি হওয়ার পূর্বে সন্তান মৃত্যুর তত্ত্ব কেন গোপন করলো, আমার সন্তান মৃত্যুর কথা কেন বললো না, আমি তার প্রতি রাগ করেছি। আমার রাসূল বলছেন, আমার সাহাবী রে, গতকালকে তোমার স্ত্রী আমার সাহাবী উম্মে সুলাইম তোমার খুশির জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য যে আচরণটা করেছে, আর শাজিম খুশি হয়ে গেছে। উম্মে সুলাইমের গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল সে গতকালকে করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, মানুষ মানুষকে সেজদা দেওয়া এমনটা হুকুম যদি থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। অর্থাৎ এখান থেকে বোঝা যায় স্বামীর দামটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামীর সম্মানটা আছে না নাই? আচ্ছা, এই বিষয়টা আমার মা একটু খেয়াল করবেন। আপনার জন্য জান্নাতটা খুব ইজি ছিল, 4টা কাজ আপনি করবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা জাহান্নামের বাসিন্দা বেশি হয়ে যাবে। নাম্বার 4টা কাজের 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী আনুগত্য করা। নাম্বার 4 হলো পর্দার হেফাজত করা, পর্দা করা, শরীরের হেফাজত করা। এই 4টা কাজ মায়েরা যদি করতে পারে, অনায়াসে সে জান্নাতে যাবে, কেউ তাকে বাধা দেবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি তার জন্য 8টা জান্নাতের প্রত্যেকটা দরজা খুলবো, খুলে রাখবো, তার মন মতো, তার ইচ্ছা মতো সেই কোন জান্নাত দিয়ে সে জান্নাতে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। পরিবারটাকে সুন্দর করে ইসলাম দিয়ে সাজাবেন। সন্তানগুলোকে মোবাইল দেখায় দেখায় খাবার খাওয়াবেন না, সময়টাকে নষ্ট করবেন না, ডিভাইসের পিছনে আসক্ত হবেন না, স্বামীর প্রতি অনুগত হবেন, সময়কে কাজে লাগাবেন। দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহর কসম করে বলি, কোনো মা যদি কোরআন তেলাওয়াত দিন শুরু করে, ওই পরিবারে বড় ধরনের কোনো রোগ সেই পরিবারে কখনো আসে না। বলি আলহামদুলিল্লাহ। আমার দাদির যুগে কি এত অসুখ ছিল? আমার দাদির যুগে কি বেশি সিজার লাগতো? সিজার লাগতো? আমার দাদি যে প্রসব বেদনা সহ্য করেছেন, তাদের কি সিজারের প্রয়োজন হয়েছে? কেন? আমার দাদি কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেছেন। আজকে ভাবে না কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে না, নাটক দেখে দেখে গোটা রাত পাড়ি দেয়। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? 17টা গুণ আমরা আজকে শিখে যাব। কেবল চলতেছে কয় নাম্বার? 1। বলেন, 1 নাম্বার। কেবল চলে কয় নাম্বার? 1 নাম্বার। এখন বলেন, আমার কি 1 রাত হওয়া দরকার না আরো 2-3 রাত হওয়া দরকার? বহু আলোচনা, বহু কথা। কোরআন তো কোরআন, কোরআন তো দরিয়া। বলি আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মাদের ব্যাপারে একটু কথা বললাম, মারা অবশ্যই জানা দরকার, মাদের একটু বোঝা দরকার। মেয়েরা আজকে তারা কি বুঝে জানেন? মেয়েরা এরা ভাবে যে আমাদের সৌন্দর্য যত দেখাবো আমাদের দাম তত বাড়বে। আচ্ছা, আম খুব মজা লাগে, কিন্তু আমটা যদি কেউ সিলে বিক্রি করতে বসে, কেউ কি টাকা দিয়ে কিনবে না? কারণ আমের পর্দা নাই। কি নাই? পর্দা নেই। পর্দা ছাড়া আমের কোনো দাম? লিচুর পর্দা ছাড়া লিচুর কোনো দাম? কাঁঠালের পর্দা ছাড়া কাঁঠালের কোনো দাম? নারীর পর্দা ছাড়া নারীর কোনো দাম? দেশি মুরগি আর বিদেশি মুরগির মধ্যে তফাৎ আছে না নাই? বিদেশি মুরগির মধ্যে হায়া মায়া কম, ওর গায়ে কাপড় চোপড়ও নাই, ও হাটে ঘাটে মাঠে সব জায়গায় ছিটিয়ে পড়ে থাকে। বোর্ডার মুরগি দেখেন না, বিদেশি মুরগিগুলো দেখেন না, গরমও সহ্য হয় না, তাই না? আর দেশি মুরগিগুলো দেখেন গোটা গায়ে কাপড় চোপড় দিয়ে ঢাকা, ওর চামড়া দেখা যায় না। কি কথা বোঝেন নাকি? হ্যাঁ, এর দামও আছে, একে ধরাও যায় না। যদি মুরগির ঘর থেকে সকালবেলা বের হয়, সারাদিন দিয়ে পাড়া থাকি না, ঠিক কিনা? আমার মা একটু মেহেরবানি করে পর্দার বিষয়টাকে খেয়াল করবে। আপনার যদি পর্দা যদি 100% হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত 100% রেখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কি হলো? মাইকের কি হলো? বিদ্যুৎ আসছে? বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। একটু আস্তে আস্তে করে। চরম এটা বিভ্রাট করেছে আজকে বিদ্যুৎ। সৌদি আরব, আমি গত বছর গত রমজানে দুবাই, কাতার, সৌদি আরবে আমার সফর ছিল। তো সেই জায়গায় বিদ্যুৎ যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। যদি বিদ্যুৎ চলে যায় 5 মিনিট যদি বিদ্যুৎ না থাকে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। 1 সেকেন্ডের জন্য সেখানে বিদ্যুৎ যায় না। আমার দেশ আমরা স্মার্ট করে ফেলেছি।
স্মার্ট, ওভার ডিজিটাল, যায় বিদ্যুৎ কিন্তু আসে না। ঠিক আছে না? যায় বিদ্যুৎ কিন্তু আসে না। শোনেন, হায়া যদি কারো না থাকে, মানে হাঁস যখন পানিতে ডুব দেয়, হাঁস ভাবে আমার কেউ দেখে না, কিন্তু ওর যে পাশা যে উপরের দিকে আছে ও তো টের পায় না। কি ঠিক কিনা বলে? ও যে উলঙ্গ, হাঁস তো বোঝে না। সম্মানিত ভাইরা, আকলমন্দ ইশারা বাসাত, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা কোনদিন দেশের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? চুরি কর, দেশে চুরি করে খা। ঠিক কিনা? 17টা বৈশিষ্ট্য আমরা শুনে যাবো আজকে একটা একটা করে। জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে ফজর হোক, রাজি আছেন তো সবাই? সবাই থাকবেন ফজর পর্যন্ত, আমি চলে যাব। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা। শ্রোতার মধ্যে কিছু ক্লাস থাকে। এই যে শ্রোতাগুলো এখন বসে আছে না, এটা হচ্ছে অরিজিন শ্রোতা। এই শ্রোতাগুলো নড়াচড়া হবে না। বলি আলহামদুলিল্লাহ। ক্লাসের সব ছাত্র কি ফার্স্ট হয়? হ্যাঁ, লাস্ট আছে না নাই? সবাই কি স্ট্যান্ড করে? তো মাহফিলের সব শ্রোতা কি এক মানের হয়? যে শ্রোতাগুলো আছে এটা হচ্ছে মানের শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। জি, একটু বসে সময় দেন। শ্রোতা যে কত প্রকার। ওয়াজ শেষে ওই সার দোকানে বসে বলে, হুজুরের যে সুর দেখলাম কিন্তু টানটা শেষ ফিনিশিং হলো না। মানে এক একজন এক একটা পরামর্শ করে, কেন আজকে হুজুর আগের মতো করতে পারে না। মানে তার যে আলোচনা, যে আমলের নিয়ত নাই, এটাই তার বড় প্রমাণ। যারা আলোচনা শুনতে আসে এগুলো নিয়ত থাকা উচিত নয়। নিয়ত থাকতে হবে কি শুনলাম, কি আমল করলাম। আল্লাহু আকবার বলে। আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, যারা আল্লাহর নিবেদিত যারা বান্দা, তারা কি মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করে? না, শুধু সালাম দেয়, বিদায় হয়ে যায়। ওদের তর্ক করার সময় নাই। নাম্বার 3 হলো আল্লাহর পছন্দের বান্দারা। সব বান্দা যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, আল্লাহর পছন্দের বান্দাগুলো নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে পড়ে কান্দে বাচ্চার মতো করে, ডুকরে ডুকরে কান্দে আর বলে, আল্লাহ জীবনে যত গুনাহগুলো করেছে আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখনো তুই নিভাতে পারবি না, কিন্তু বান্দা তুই যদি আমার ভয়ে 1 ফোঁটা চোখের পানি নিভিয়ে দিতে পারিস, এই 1 ফোঁটা চোখ এক ফোঁটা পানি যদি ফেলতে পারিস, 1 ফোঁটা পানি দিয়া 7 সমুদ্রের পানি দিয়ে যা নিভবে না, জাহান্নামের আগুনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানি দিয়ে নিভায়ে দেব। এই চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? কান্না দিয়েছেন কে? কাঁদতে যখন হবে কাঁদবো আমরা কার কাছে? আসতে বলুন না, কার কাছে? দুনিয়ার কারো কাছে কাঁদবেন আপনি, কিছুই পাবেন না। দুনিয়ার কারো কাছে কাঁদবেন আপনি, কিছুই দিবে না সে। কিছু আপনাকে বড় জোর সান্ত্বনা কিছু দিতে পারে, কিন্তু আমি যদি কাঁদার মতো আল্লাহর কাছে কাঁদতে পারি, সম্পূর্ণ দেওয়ার যোগ্যতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ আমাকে দিবেন, আমরা সেজদার মধ্যে কাঁদবো। গুনাহ করেছে কেঁদে নেবো, আল্লাহ মাফ করে দিও, আর এই গুনাহটা করবো না। ও আল্লাহ, আমি এই পাপটা করেছি, এই পাপ আর জীবনে করবো না। আমার নবী একদিন বয়ান করছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, তিনি বলছিলেন, শোনো, বনি ইসরাইলের যুগে 3টা যুবক, রাসূল ঘটনাটা বর্ণনা করলেন। 3টা যুবক তারা বাড়ি থেকে বের হলো কোন একটা উদ্দেশ্যে। হঠাৎ করে রাস্তার মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। সেই ঝড় থেকে বাঁচার জন্য তারা করলো কি, একটা পাহাড়ের গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। উপর থেকে বড় ধরনের একটা পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন তারা, ওই গুহার মুখটা বড় পাথর দিয়ে আটকে গেছে। সে পাথর বের হওয়ার কোনো সুযোগ নাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই 3 জনের চক্ষু ছোট হয়ে গেল, চেহারা ভীত হয়ে গেল। মানে মনে মনে চিন্তা করছে, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হলো? রাসূল বলেন, এরপরে 3টা যুবক ওই গুহার মধ্যে আটকে পড়ার পর তারা চোখের পানি ফেলে ফেলে 3 জন 3 দিক হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে। এক যুবক বলতেছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি অনেক রাত্রি করে বাড়িতে ফিরলাম, বাসায় ফিরলাম, আমার বউ আমাকে পানি দিল, আমি ওযু বানায় নিলাম।
এরপর আমাকে এক গ্লাস দুধ দিল, সেই দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি দুধ পান করব। মার কথা মনে হলো, দুধ পান করলাম না। মেয়েটা সে কান্না ধরলো, সে কান্নাকাটি করবে, সে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করলো, আমি তাকেও দুধ দিলাম না, নিজেও পান করলাম না। সন্তানকেও না দিয়া মা, বৃদ্ধা মা ঘরে আছেন, দরজার কাছে গিয়ে দেখি মা আমার ঘুমানো। শিওরে দাঁড়াইয়া থাকলাম। যখন মা স্বেচ্ছায় যখন জেগে গেলেন, আমার মাকে বললাম, মা এই যে গ্লাস, তোমাকে দুধ পান করানোর জন্য অপেক্ষা করছি মা, আমি তোমাকে আজকে দুধ খাওয়াবো। ওই গভীর রজনীতে জিগি মার পাশে বসে শেষে আমি দুধ না খেয়ে আমার মাকে দুধ পান করিয়েছি। এতটুকু খেদমত তোমার যদি পছন্দ হয়, বিপদ থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ওই পাহাড়ের গুহা থেকে মুখ থেকে পাথর কিছুটা সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, তবে কোন এক শ্রমিক আমার কাছে কাজ করতে এসেছিল, শ্রমিকের পাওনা সন্ধ্যার সময় আমি তাকে দেবো, কিন্তু সে আমার কাছে আসে নাই, জরুরি কাজে সে চলে যায়। দীর্ঘদিন সে আমার কাছে আসতে পারলো না, কিন্তু শ্রমিকের টাকাটা আমি আমার কাছে রেখে দেই নাই। শ্রমিকের টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পর যখন সে আমার কাছে আসলো, আমি তাকে টাকাটা না দিয়ে আমি ছাগল পালটা টোটালি তার হাতে তুলে দিলাম। আল্লাহ এতটুকু আমানত আমি রক্ষা করেছি, এই বিপদ থেকে বাঁচায় দাও। গুহার মুখ থেকে পাথর তার একটু সরে চলে গেছে। তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমার চাচাতো বোনের সঙ্গে আমার চুক্তি ছিল, আগে থেকে পূর্ব পরিচয় ছিল, পূর্ব কথা ছিল। আমার চাচাতো বোনের ঘরের মধ্যে আমি ঢুকলাম, তার সঙ্গে আমি জেনায় লিপ্ত হব। আমি তার বুকুর উপর ঠিকই বসে পড়েছি। এমন সময় আমার বোনটা আমাকে সতর্ক করে বলল, ভাই রে, যদিও আমরা দুজন জেনার দিকে যাচ্ছি, কেউ আমাদেরকে দেখবে না, কিন্তু দেখার জন্য সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ আমাদের দেখে ফেলতেছেন। আল্লাহর কাছে এমন বড় অপরাধ করে ফেলবো, আল্লাহর সামনে আমার ভাইরে সতর্ক হয়ে যাও। বোন আমাকে যখন সতর্ক করলো, আল্লাহ আমি জেনার কাছে যাই নাই, সেই জায়গা থেকে আমি উঠে এসে তোমাকে সন্তুষ্ট করার জন্য সেজদায় পড়ে গিয়েছিলাম। এমনটা ইবাদত তোমার যদি পছন্দ হয়, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও। এই তিনজন যুবকের দোয়ার বদৌলতে ওই পাহাড়ের গুহার মুখ থেকে টোটাল পাথরটা সরে গেল। এই তিনটা যুবক বড় বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা যেই ঘটনার মধ্য দিয়ে তিনটা শিক্ষা দিয়ে দিলেন, আমানতের হেফাজত করা, যৌবন হেফাজত করা, এরপর হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আমি যে আলোচনার শুরুতে একটা হাদিসের রেফারেন্স দিয়েছিলাম, রাসূল বলেছেন তিনটা বড় বড় কবিরা গুনাহ, এর মধ্যে পিতামাতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পিতামাতার সঙ্গে যে নাফরমানি করবে, তার নামাজ, তার তাহাজ্জুদ, তার দান সদকা কোনো কিছুই কবুল হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার সেবা করে না, বাপ মার পাশে দাঁড়ায় না। সুন্দর বাড়ি বানাইছে, সুন্দর ঘর বানাইছে, মেয়ের ঘর, ছেলের ঘর, মেহমানের ঘর, জামাইয়ের ঘর, সবার ঘর হয়, কিন্তু বাপ মার ঘরটা হয় না। বাপ মার জায়গা হয় সিঁড়ির তলে। আস্তে কর, ঠিক কিনা? অথচ সবার আগে বরাদ্দ থাকার কথা, এক নাম্বার বরাদ্দ হবে কার জন্য? বাপ মার জন্য। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আপনার কামাই 10,000, সেখান থেকে আপনি ভাগ খরচ করবেন না, কারণ আপনার 4টা ছেলে মেয়ে, খরচ তাদের জন্য বেশি হবে, কিন্তু আপনি আপনার খরচের 1 নাম্বার খাত বের করবেন সন্তানের, বইয়ের না বাপ মার? দেখেন আস্তে আস্তে করে। একটা প্রশ্ন করব, মা বড় না বউ বড়? ভালো করে বলবেন, মা বড় না বউ বড়? আওয়াজ কিন্তু কম হলো। মা বড় না বউ বড়? অনেকে চিন্তায় আছে, হুজুর কি কই, আসলে বাস্তবতা তো মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়, তাই না? বউ যখন আসে নাই, তখন তো বাড়িতে কোনো ডিস্টার্ব ছিল না। কি আস্তে কয়, বাস্তব কথা বলছে, অবাস্তব কিছু বলতেছি না। বউ যখন ছিল না, তখন কি বাড়িতে কোনো ডিস্টার্ব ছিল? ছিল ডিস্টার্ব? ডিস্টার্ব শুরু হলো কোন সময় এসে? বউ আসার পর। তাহলে বউ তাহলে ডিস্টার্ব না? আস্তে কোন, পাশে বসে আছে, ওটা হেড অফিস। ওটা কি হেড অফিস? বউয়ের সম্মান আছে,
স্ত্রীর সম্মান কেন থাকবে না? অবশ্যই আছে। আপনার স্ত্রী তো আপনার সন্তানের মা, সেও তো মা, সে মা কিনা বলেন? আপনার সন্তানের মা, সে, তার সম্মান আছে। কিন্তু এখানে ম্যানেজ করতে হবে। কিছু মা আছে, শাশুড়ি আছে, একটু বাঁকা টাইপের আছে, আছে না নেই বলেন তো? আছে। শাশুড়ি বলে যে আমার মেয়েটা এত, আমার মেয়ে কি বলে, আমার জামাইটা এত ভালো, আমার জামাইয়ের মতো জামাই হয় না, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার জামাইটা এত ভালো, জানো, খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে খালি বইয়ের করে শোনা, বউ যা কয় তাই শোনে। কিন্তু একটা মহিলা কি দুই কথা বললে কি সেটাকে মহিলা কি মহিলা থাকে না মুনাফিক হয়? কি হয় কোন তো? মুনাফিক। এরকম মুনাফিক মার্কা শাশুড়িও কিছু আছে না? নাই। আমি শক্ত কথাই বলে ফেললাম, আছে। আপনি মেয়ের ক্ষেত্রে এক আইন করবেন আর ছেলে মেয়ের ক্ষেত্রে আরেক আইন করবেন, এটাও তো ঠিক না, এটা উচিত না। আইন সবার জন্য কি সমান? আপনাকে বুঝতে হবে, আপনার ছেলে বউ আপনার বাড়িতে আসছে, আপনি তাকে নিজের মেয়ের মতো মনে করেন। আপনার ছেলে বউকে আপনি নিজের মেয়ের মতো মনে করবেন, আপনার মেয়েকে অন্য বাড়িতে তার নিজের মেয়ের মতো মনে করবে। এটাই বাস্তবতা, যে মিলায় নিতে হবে। নিজের মা কখনো নিজের মেয়ের দোষ বলে বেড়ায় না, বলে বেড়ায়, বরঞ্চ বাপ মা এমন জিনিস, সন্তানগুলো দোষ করলে আরো আড়াল করে না, কিচ্ছু করে না। আমার নিজের চোখে দেখা, ছেলেটা নেশা করত, প্রত্যেক দিন নেশা করে এসে মাকে মারত। নেশা তো নেশাই, প্রত্যেকদিন এসে মাকে মারত। তখন ওই মাকে গিয়ে জিজ্ঞাসা করতাম আমি, আচ্ছা আপনার ছেলে যে এইরকম নেশা করে, আপনাকে এসে মারে, আপনার কি মন খারাপ হয় না? কি বলছে মারে আমাকে? আমার ছেলে তোমাকে মারে না, আমার ছেলে তোমাকে মারে না, আমার ছেলে তোমাকে মারে না, চোখে পানি তার। সন্তানের দোষ গোপন করে একমাত্র মা আর বাবা। আপনার বউ গোপন করে না, আপনার ভাই গোপন করে না। মার ভালোবাসা, বাবার ভালোবাসা ভিন্ন ভালোবাসা, ভিন্ন মোহাব্বত। যাদের মধ্যে কোনো ডিমান্ড নাই, কোনো চাহিদা নাই, তাদের চাহিদা একটাই, আমার সঙ্গে আমার সন্তান ভালো করে কথা বলুক, আমার সন্তান আমার সঙ্গে সুন্দর করে আচরণ করুক। আল্লাহু আকবার। আজকে শিক্ষার অভাবে, আজকে যদিও শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না কমছে? কেন কমছে? আসল শিক্ষার অভাব আছে না নাই? আসল শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার আকুতি করা। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা, কোন ভণ্ড মাজারে না যাওয়া, কোন কবরকে সেজদা না দেওয়া, কারো কাছে না চাওয়া। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা, যারা চায় না আল্লাহ ছাড়া কারো কাছে, সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। যদি আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এরপর হচ্ছে জিনা না করা, ওয়ালা ইয়াজনুন, জিনা না করা। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করবে, ঈমান আনবে। দেখেন ঈমান আনতে বলছেন হচ্ছে 11 নম্বরে। কত নম্বরে? 11 নম্বর ঈমান আনতে বলছেন। এর আগে কত হুকুম দিচ্ছেন আল্লাহ তাআলা। এরপর নেক আমল যারা করবে, মিথ্যা সাক্ষী যারা দেবে না। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই, আছে? আসতে বলবেন না, আছে না নাই? সাক্ষীর নামই হলো মিথ্যুক। আমাদের সাক্ষীর নাম কি? মিথ্যুক। নাম্বার 14 হলো অনর্থক কথাকে যারা এড়িয়ে চলবে। নাম্বার 15 হলো অনর্থক কর্মকে যারা এড়িয়ে চলবে। নাম্বার 16 হলো নিজের পরিবার, স্ত্রীর জন্য যারা দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 17 হলো যার মধ্যে ধৈর্য থাকবে, আমি আল্লাহ তাআলা হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা, আমি তাকে উত্তম জান্নাতের মেহমান বানায় নেব। যেরকম সুবহানাল্লাহ। এই 17টা গুণ আমরা নিয়ে আসবো। হয়তো অনেকের মনে নেই, এখন এটা রেকর্ড আছে, শুনবেন। এই গুণগুলো আমরা নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি ফজর পড়বেন ইনশাআল্লাহ? সবাই কি ফজর পড়বেন ইনশাআল্লাহ? ফজর কাজা হবে না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছেন আমরা সবাই বসে পড়ি, নামাজের মতো করে বসে সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে আমরা সবাই বসি, আমরা আল্লাহর কাছে চাইব। একটু বসে, অনেক রাত হয়েছে, আমরা ফজর পড়বো বাড়িতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা বোন যারা আসছেন, 14 নারী 14 পুরুষ ছাড়া কোন পুরুষের সঙ্গে দেখা করবেন না, কথা বলবেন না, প্রয়োজনীয় কথা ছাড়া। কয়জন পুরুষ? 14। যাদের সঙ্গে বিয়ে হারাম, বাবা, ভাই, জামাই, ভাতিজা, ভাগিনা, এরপর নিজের জামাই, নিজের চাচা, নিজের মামা, এমন জাতীয় পুরুষের সঙ্গে যাদের সঙ্গে তার বিয়ে হারাম, তাদের সঙ্গে তার দেখা করা কি জায়েজ। বিয়ে যাদের সঙ্গে হারাম, দেখা করা তাদের সঙ্গে জায়েজ। এমন পুরুষ ছাড়া পৃথিবীর অন্য কোন পর পুরুষের সঙ্গে কথা, অপ্রয়োজনীয় কোনো কথা, দেখা সাক্ষাৎ করা যাবে না। আল্লাহ কবুল করুন। আপনি দোয়া করে দেন। খুব সুন্দর উপস্থাপক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু দাড়িতে একটু ভিটামিন কম, কিন্তু দাড়িটা একটু বড় হওয়া দরকার। এটা বড় করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু 7 দিনই হয়ে যাবে, যে ইনশাআল্লাহ। তো সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমিও দোয়া করি, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে একই হাসরের ময়দানে, একই আরশে আজিমের ছায়ায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দিয়ে দেয়। জি, এই প্রত্যাশা করি। আশেপাশে কবরবাসী আছেন, কবরস্থান আছেন আশেপাশে, আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। নামাজের মতো করে বসি সবাই, আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীরাত নিঝুমরাত জীবনরাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে কয়েকটা আয়াতকে সামনে রেখে তোমার বড়ত্ব, তোমার বিশালত্ব, তোমার পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। তোমার পছন্দের ইবাদুর রহমান কারা কারা, তাদেরকে নিয়ে কিছু কথা বলেছি। তোমার নবীর জীবন থেকে নিয়ে কিছু কথা বলেছি, সাহাবা আজমাইনদের জীবন থেকে নিয়ে কিছু কথা বলেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছি। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে শামিল করে নাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখবো কিন্তু মাকে পাবো না রে আল্লাহ গো। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহ শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি নাজাতের মাধ্যম বানাইয়া দিও। আমার ডানে আমার বামের সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই রে। কোন দিন মরে যাব জানি না, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, সব আমাকে টেনে হেসে কবরের দিকে নিয়ে চলে যাবে রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের হিসাবটাকে জটিল করে দিও না, হিসাবটাকে সহজ করে দিও। হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে শেষ রাত্রে হাত তুলেছি,
গভীর রজনীতে হাত তুলেছি, পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, ব্যবসায় বরকত শূন্য বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও, অসুস্থ বেমারি তুমি আল্লাহ সুস্থ করে দাও। ও আল্লাহ, গোয়ালবাড়ির প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। ও আল্লাহ, ওমরের মতো আবু বকরের মতো খালিদ সাইফুল্লাহর মতো মুজাহিদ প্রত্যেক ঘরে ঘরে পয়দা করে দাও। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, কবরের বাড়িতে শুয়ে শুয়ে কাঁদতেছেন, হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার প্রাণের নবী বলবেন উম্মতি উম্মতি। সেই নবীর কবরের পাশে গিয়ে জীবনে অন্তত একটাবার সরাসরি সালাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে গেল, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, মাত্র 7 দিন যাবে না নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কি বাকার চেহারা হয়ে যাবে, আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ বুঝবে না। মাত্র 3টা মাস কবর খনন যদি করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর